সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানলে অবাক হবেন যে মহিলাদের মাথার চুল চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে যে ফেলে দেওয়া হয়, সে ফেলে দেওয়া চুল থেকে কি তৈরি হয়। আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এই বিষয়টি জানতে পারবেন না, তাই ভিডিওটি একটু লেন্থ হবে, বেশি না, অল্প 7-8 মিনিটের একটি ভিডিও হবে। তা আপনারা আশা করি ভিডিওটি স্কিপ করবেন না এবং কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তা আমরা জানবো যে মূলত মহিলাদের মাথার চুল চিরুনি করার পরে ফেলে দেয়, সেই চুল থেকে কি তৈরি হয়। এই চুলটি বিশ্বের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি দেশের এই চুলটির খুব ডিমান্ড। এই কারণেই যে পানির ভেদাভেদে এই তিন দেশের চুল একটু কালো কালারের হয়, আর অন্যান্য দেশের চুলগুলি একটু লালচে ধরনের হয়। তাই ভারত এবং বাংলাদেশে এই ব্যবসাটি প্রচুরভাবে প্রচলিত। ভারতের কিছু কিছু জায়গায় আবার লালচে চুল হয়। আসাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাগনান, কলকাতা এই সমস্ত জায়গার চুল আবার কালো হয় এবং লম্বা হয়। বাংলাদেশের বরিশাল, ঢাকা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জায়গার চুলগুলি খুব লম্বা এবং কালো ধরনের হয়। তাই এই জায়গাগুলি চুলগুলির আবার ডিমান্ড একটু বেশি। তো প্রতিনিয়ত প্রতিটি পাড়া মহল্লায় একের অধিক ফেরিওয়ালা প্রত্যেক দিন তারা এই চুলটি ক্রয়ের জন্য যায়। তারা অর্থ এবং কসমেটিক কিছু সামগ্রী বা অন্যান্য স্টিলের সামগ্রীর মাধ্যমে চুলটি তারা ক্রয় করে। চুলটি ক্রয় করার পরে তারা নিয়ে আসি তাদের যেখানে চুল ক্রয় বিক্রয় হয় সেখানে বিক্রয় করে। যারা তাদের কাছ থেকে চুলটা ক্রয় করে তারা আবার চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং কুষ্টিয়ার কিছু বললে ভুল হবে, প্রতিটি ঘরে ঘরে প্রায় এই ব্যবসাটি চালু আছে, তাদের কাছে চুলটি বিক্রয় করে। তারা আবার এই চুলটি ক্রয় করার পরে মহিলা শ্রমিক দ্বারা চুলটিকে একটা একটা করে খোলার পরে রবার দিয়ে মাথাটা আটকানোর পরে হুইল পাউডার অথবা শ্যাম্পুর পানি দিয়ে ধৌত করে। ধোয়ার পরে এই চুলটি আবার রোদে শুকায়। রোদে শুকানোর পরে এই চুলটির কয়েকটি স্টেপে তারা প্রসেসিং করার পরে এই চুলটি ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা হাউস বিল্ডিং, উত্তরায় হাউস বিল্ডিংয়ে চায়নারা কিছু ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে এই ব্যবসাটি পরিচালনা করে, তাদের কাছে এই চুলগুলি বিক্রয় হয়। তারা এই চুলটি ক্রয় করার পরে এই চুলগুলি আবার চীনে পাঠিয়ে দেওয়া হয়। চীনে যাওয়ার পরে এই চুলটি 100% প্রসেসিংটা চায়নাতেই সম্পূর্ণ হয়। চায়নাতে সম্পন্ন হওয়ার পরে এই চুলগুলি আবার তারা রিটার্ন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাপ কোম্পানি তৈরি হয়েছে, সেখানে এই চুলগুলি চায়নারা পাঠিয়ে দেয়, ক্যাপের মাপ দেয়, সাইজ দেয় এবং ক্যাপের যাবতীয় ম্যাটেরিয়ালস তারা চায়নার থেকে পাঠিয়ে দেয়। এখানে শুধু শ্রমিকটা তারা ব্যবহার করে, শ্রমিক হিসেবে তারা বেছে নেয় 15 থেকে 30 বছরের মেয়ে অথবা নারীদেরকে। তারা কারণ 30-এর পরে গেলে চোখের ভাইগেরেস ঠিক থাকে না, তাই তাদেরকে নেয় না, খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হয়। তো এই বয়সের নারীদেরকে নেয়, তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে। একটা ক্যাপ তৈরির মজুরি 500 থেকে 2000 টাকা পর্যন্ত তারা প্রদান করে। এখানে এই ক্যাপটি তৈরি হওয়ার পরে এই ক্যাপটি আবার তারা চায়নাতে নিয়ে যায়, সেখান থেকে তারা বহির্বিশ্বের বিভিন্ন দেশে এই ক্যাপগুলি বিক্রয় করে। এটার ডিমান্ড খুব বেশি। কোনো দেশে সেই দেশের মুদ্রা হিসেবে অনেক দামে বিক্রি হয়। এই চায়নারাই একমাত্র বাংলাদেশে এটার ফাইনালি কোনো টেকনোলজি না থাকার কারণে এই মালগুলি চীনেই তৈরি হয়। চীন আবার এই মালটা বহির্বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।